আজকের এই সকালটা খুব সুন্দরভাবেই শুরু হলো। দেখো বাইরে কত সুন্দর মেঘ আর সাথে বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি দেখতে কারই না ভালো লাগে, তাই না? এত গরম। সবাইকে জানাই গুড মর্নিং। এখানে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে গেছি, কিন্তু সকাল সকাল একদমই না। আজকে উঠতে আমার বেলা হয়ে গেছে একটু। আজকে 9টার সময় উঠেছি। সকাল সকালটা বলাটা ভুলই হলো, যাই হোক। তো দেখতে পাচ্ছ এখানে আমার সোনা উঠে গেছে। ও অন্য সময় একটু ঘুমিয়ে থাকে, আর বেশিরভাগটাই আমি উঠে গেলেও উঠে যায়। আজকেও সেম তাই হয়েছে। কদিন ধরে আমি উঠে যেতাম, কাজ সারতাম, তখনও ঘুমাতো, কিন্তু আজকে ও উঠে গেছে আমার সাথেই। তো উঠে গেছে যেহেতু ওকে আমি খাইয়ে দেয় একদম, ওকে রেডি করিয়ে ফেলেছি। সকালের যে বাসি জামাটা থাকে, মানে রাতে যে ঘুম পাড়ায় যে জামাটা পরিয়ে, তো সেটা আমি প্রত্যেক দিনই চেঞ্জ করে দিই ঘুম থেকে ওঠার পর। তো এটা বাচ্চাদের করাটা উচিত, কারণ সারাটা রাত ঘুমায় ওই জামা পরে, ঘাম হয়, যাই হোক, তো গরমকালে। তো ওই কারণে আমি ওকে ওটা ড্রেসটা চেঞ্জ করিয়েই দিই। তো এখানে ও খেলা করছিল, আর ওকে আমি সকালবেলা খাইয়েছিলাম স্যারেল্যাক্স। ও ওটাই খায় সকাল করে। তো তারপরে আমি ওকে বেলার দিকে আবার অন্য কিছু খাওয়াই। তো এখন ঘড়িতে আমি তোমাদেরকে বলছিলাম যে এখন বাজে 9টা। তো আমি সকালবেলা উঠেই আগে সোনাকে খাইয়ে তারপরে ভাত টাত বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আমার হাজব্যান্ড আর কি বেরোবে বলে কাজে, কিন্তু ও আজকে অন্য সময় খেয়ে যায়, আজকে খেয়ে যেতে পারেনি, যেহেতু আমার একটু লেটও হয়ে গেছে আর ও একটু কাছাকাছি এক জায়গায় যেত, তার জন্য খেয়ে যায়নি। সকালে একটু বিস্কুট আর জল খেয়েই বেরিয়েছিল। তো ওই কারণে আমি আস্তে আস্তে কাজগুলো করছিলাম, আর তোমাদেরকে সেটাই বলছিলাম। তো এখানে আমি বিছনা গুছিয়ে নিচ্ছি, এদিকে আমি শোকেস গুছিয়ে নিচ্ছিলাম একটু তাড়াতাড়ি করে, হাতের সামনে যেটা যখন পারি করে নিই। তো এখানে আমি সব গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছিলাম। আর আমার সোনা সব কিছু এখন হাঁটতে শিখেছে, তো এখন সব কিছু একটু ফেলে দেয়, এটা গুছাই ওরখান থেকে টান দিয়ে ফেলে দেয়। যাই হোক, বাচ্চা মানুষ সবে হাঁটা শিখেছে। তো এখানে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে আমার সোনা খেলছিল। তো ওর বাবা যেহেতু নেই, আর ও হচ্ছে গিয়ে এখন একা একাই হেঁটে হেঁটে খেলছে। একবার আমি ওকে দেখে একবার আমি বিছনা গুছাই, এই হচ্ছে আমি করছি। আর ওর ঠাকুমা ছিল ওপরে ছাদে, পুজো দিচ্ছিল, তাই আমাকেই ওকে দেখতে হচ্ছিলো আর কাজটা করতে হচ্ছিলো। আর বেশি তো যেহেতু আমি প্রত্যেক দিন সকালবেলা ভাতই খাই, তো আজকে সেটা হয়নি, তাই সকালবেলা জল বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমি সোনার যে দুধ খায়, তো ওটা আমি জাল দিচ্ছিলাম, জাল দিতে বসিয়েও দিয়েছিলাম। আর এদিকে রান্নাঘরটাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘর অগোছালো থাকলে রান্না করতে মোটেও ভালো লাগে না, সেই কারণে আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছিলো। আজকে যেহেতু মাংস করেছি, দেশি মুরগির মাংস করেছিলাম, আর ডিম করেছি, আর এদিকে তোমার কিছু ভাজাভুজি করেছিলাম, কাঁকরোল ভাজা, কুদলি ভাজা যেটাকে বলা হয়। তো তোমরা কে কী বলো সেটাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমি সব তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে এগুলো আমি সব কেটে রেখেছি। তো আমার ওদিকে ভাতটা হয়েও এসছে প্রায়। আর কি বলো তো, অনেক দিন পর আমি ব্লগ ছাড়ছি, প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমি ব্লগিং করছি আবার নতুন করে। তো কোথা থেকে কী শুরু করব সত্যি আমি একদমই বুঝে উঠতে পারছিলামই না। তো কিছুটা ভাবছি কি করব, কোনটা দেখাবো। আর কী বলো তো, একটা ছোট্ট বাচ্চা থাকলে না সব কিছু দেখানো যায় না। আমি সকাল থেকে এটা ওটা সেটা সব কিছু না ক্যামেরাবন্দি করা যাচ্ছিল না, যার ফলে একবার আমাকে সোনাকে খাওয়াতে হচ্ছে, ওষুধ খাওয়াতে হচ্ছে, সেগুলো আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট ওগুলো হয়ে উঠছিল না। ও এত পরিমাণে দুষ্টু হয়ে গেছে, এত দুষ্টুমি করে, যার জন্য ক্যামেরা নিয়ে যে ওকে এইসব কাজগুলো তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব সেগুলো একদমই হয়ে ওঠেনি। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আজকে তো সবে প্রথম আমি ব্লগিং শুরু করছি, এবার থেকে এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। জানিও আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। আর এতদিন তোমাদের সাথে কোনো রকম কোনো কথা হয়নি, কিংবা কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। এই 1-1.5 বছরে অনেক কিছু হয়েছে, অনেক কিছু। তো সেগুলো তোমাদেরকে বলেইছিলাম আগে ভিডিওতে যে তোমাদের সাথে শেয়ার করব, তো সেগুলো অবশ্যই করব আস্তে আস্তে। তো যখন আমি ভাবতাম যে আমার
প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, তখন তো হয়েই ওঠেনি একদমই। কারণ আমি এতটা পরিমাণে অসুস্থ ছিলাম তখন যে আমার বিছনা থেকে ওঠার মতো আমার ক্ষমতা ছিল না। 1 থেকে 3 মাস আমি তো একদমই বিছনা শয্যা হয়েই গেছিলাম বলতে গেলে। তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, সবটাই বলবো আস্তে আস্তে ব্লগের মাধ্যমে। তো এখানে আমি দুধগুলো জাল দিয়ে রেখে দিয়েছি, দেখো বন্ধুরা। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম রান্নার জন্য, আর এদিকে আমি সব কাটাকুটিও করে রেখেছি। আর সোনা আমার ঘুমিয়ে পড়েছে, তখন বাজে 11টা। তো ঘুমাচ্ছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম ও ঘুমাচ্ছে, কারণ ঘুমন্ত বাচ্চা দেখাতে নেই, সেই কারণে আমি আর সামনে গেলাম না, তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ সোফার কত জামা পড়ে রয়েছে, সকালে সব কাচাকুচি হয়ে ওগুলো শুকিয়ে গেছে, তাই ওগুলো সোফাতে রয়েছে। টাইম আমি রান্নাবান্না সেরে তারপরে ওগুলো গুছানো করি। তো এদিকে আবার রান্নাঘরে চলে আসতে হলো। এদিকে সোনার জন্য আমি যেটা খাবারটা বানাই সেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো ওখানে সব রকম সবজি আছে, আর ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে আজকে ওর খাবারটা বানিয়েছি, কারণ ও একদমই না কিছু খেতে টেতে চায় না। তো আজকে ভাবলাম চলো এইরকম খাবার, ওকে এইরকম খাবার আমি প্রায় সময়ই করে খাওয়াই, কিন্তু কদিন বন্ধ রেখেছিলাম, ভাবছিলাম একঘেয়েমি খাবার ওর ভালো লাগবে না, সেই কারণে দিচ্ছিলাম না। তো ওই জন্যে আবার অনেক দিন পর এই খাবারটা দিচ্ছি। কদিন আমরা মানে টক ডাল সেই দিয়ে অল্প অল্প করে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট ও খায় না একদমই। আর একটু মাছ, ওই ঝোলের মাছ একটু ধুয়ে দিয়ে ওকে খায় তখন। আর এই দেখো ওর খাবারটা একদম রেডি হয়ে গেছে। তো এটা ওকে এখন খাওয়াবো। ও যে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিয়েছি, এখন ও ফোন ঘাঁটছে দেখো ওর পাপার। তো এই যে দেখো ফোন ঘাঁটছে, ওর পাপার সাথে কথা বলছে, ও ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে। আর বৃষ্টি হচ্ছিলো, জানো তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, তোমাদেরকে তো বললামই। আর এত ভালো লাগছিলো আজকে ওয়েদারটা, রান্না করতেও সেরকম একটা কষ্ট হচ্ছিল না, কারণ এতদিন যে পরিমাণে গরম পড়েছিল পাগল হয়ে যাওয়ার মতো, রান্নাঘরে একদম থাকাই যাচ্ছিল না। তো এই যে এখানে আমি মাংসটা কষাচ্ছি, আর মাংসটা কালারটা দেখো খুব সুন্দর এসছে। তো কালকেরে বললাম তোমাদেরকে যে ছিল কিছু মাংস রেখে দিয়েছিলাম আজকের জন্য, মানে আমার হাজব্যান্ড আর কিছু মাংসটা খেতে ভালোবাসে, তাই ওর জন্য রেখে দিয়েছিলাম, আর আমিও খাবো। তো এই যে মাংসটা করছি, কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। আমি আলুটা একটু বেশি পছন্দ করি, তাই একটু আলুটা বেশি দিয়েছি দেখো। আর এই দেশি মুরগি তো তাই একটু বড় বড় করে আলু দিচ্ছি, না আলুটা গলে যাবে, সেদ্ধ হতে একটু টাইম লাগে বেশি, তো তাই। আর এইদিকে দেখো আমার ডিমের তরকারি যে হয়ে গেছে। আর এই যে আজকে বেশি কিছু না মেনু, ভাজাটা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম, সোনাকে একটু টক দই খাওয়াচ্ছিলাম। তো টক দইটা দেখছিলাম খাচ্ছি বলে একটু খাওয়াচ্ছি। এর আগে একদিন খাইয়েছিলাম, তো আজকে আবার টক দইটা খাওয়াচ্ছি, কারণ এই গরমে টক দইটা খাওয়ানো ভালো, তাই খাওয়াচ্ছি। আর এখন তো ওর বয়স যা হয়ে গেছে, তাই কারণেই ওকে খাওয়াচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কমেন্টে জানতে চাও আমার সোনার নাম কি, আর আমার সোনার বয়স কত, আর কোথায় হয়েছে ও কি না, সবটাই তোমাদেরকে আমি বলবো একটা ভিডিওতে, ওটা আলাদা করে বলবো, কারণ এই ভিডিওতে তো এতটা সব বলা যায় না, তাই না? তো এটা একটা আলাদা করে আবার ভিডিও বানাবো তোমরা যদি বলো। আর তো বন্ধুরা তোমরা সবাই জানিও। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর অনেক দিন পর আবার এরমভাবে ইউটিউবে আসলাম ভিডিও করতে, আর প্রথম মানে কেমন লাগছিল, অনেক দিন পর যেহেতু করছি ভিডিও। তো আজকের এই ভিডিওটা আমি চেষ্টা করেছি তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেইছি, তোমাদের আগেও বলেছি। আর আমার সোনা দেখো এদিকে ফোন নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিচ্ছে, ও ফোনটা নেবে বলে। আর আমাকে তো একদমই ফোন ও ইউজ করতেই দেয় না, এখন হাতে ফোন দেখলেই টেনে নেয়, বাট আমি ওকে ফোনটা দেওয়ার যতটা পারি না দেওয়ার, কারণ ফোন এখন বাচ্চাদের দেওয়াটা একদমই উচিত না। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আগামী ভিডিওতে আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবে পাশে থেকো। টাটা সবাইকে, লাভ ইউ অল, টাটা।